দেবগণ কর্তৃক বিষ্ণুর স্তব। ব্রহ্মা আদি সুরগণ একান্ত একাগ্র মন স্তুতি করি হরির চরণে। শুনো প্রভু নারায়ণ যতেক দেবতাগণ নিবেদন করে এক মনে। হে মধু কৈটব ওরি আমরা ভয়েতে মরি, বৃত্রাসুর নিল অধিকার। বৈশে ইন্দ্র সিংহাসনে খেদারিল দেবগণে, অমরের নাহি কো নিস্তার। ইন্দ্রের ইন্দ্রত্ব নিল ভয়ে ইন্দ্র পলাইল, অমরের নিল রাজদণ্ড। দেবতা ছাড়িল ধর্ম লইল অগ্নির কর্ম, বরুণে করিল লণ্ড ভণ্ড। পবনের অধিকার লইলেক দুরাচার, চন্দ্রার্কের কি কব দুর্গতি। বৃত্র করে পরাভব ইন্দ্রাদি দেবতা সব, মনুষ্য সমান ভ্রমে ক্ষিতি। দারুণ দৈত্যের ভয় প্রাণ নাহি স্থির হয়, দেবতার নাহি কো নিস্তার। তুমি ত্রিলোকের পতি সকল দেবের গতি, চিন্তহ ইহার প্রতিকার। রজগুণে দিয়া দৃষ্টি আপনি করিলা সৃষ্টি, সত্যগুণে করহ পালন। সৃজন পালন নাশ তব কর্ম সুপ্রকাশ, তমগুণে কর সংহরণ। ইত্যাদি অনেক স্তব করিল দেবতা সব, শুনিয়া দুঃখিত ভগবান। সম্মোধিয়া দেবগণে কহিল সরল মনে, দেবগণ কর অবধান। ভারত মঙ্গল কথা শুনিতে খণ্ডয়ে ব্যথা, সকলের কলুষ বিনাশ। গদা পর্ব সুধা ধার ব্যাসের বচন সার, পাঁচালী রচিল কাশীদাস। দধিচির অস্থিতে বজ্র নির্মাণ। গোবিন্দ কহেন, শুনো সকল দেবতা, খণ্ডিবে সকল দুঃখ দূর হবে ব্যথা। আমার অবদ্ধ বৃত্র শুনো দেবগণ, আমার পরম ভক্ত শুনহ বচন। দধিচি মুনির অস্থি আনো সর্বজন, তাহাতে করহ অস্ত্র বজ্র সুগঠন। সেই অস্ত্রে বৃত্রাসুর হইবে নিধন, এই তার বধোপায় আছে নিরূপণ। শুনি ইন্দ্র কহিতে লাগিল জুরি কর, দধিচি ছাড়িবে কেন নিজ কলেবর। অনেক পুণ্যেতে হয় মনুষ্যের কায়, নিজ কায় কেমনে ছাড়িবে মুনিরায়। তাহাতে ব্রাহ্মণ অঙ্গ শ্রেষ্ঠতম গণী, ব্রাহ্মণ শরীর হইলে মুক্ত হয় প্রাণী। 84 সহস্র যোনি ভ্রমণ করিয়া, পশ্চাৎ ব্রাহ্মণ জন্ম লভ হয়ে আসিয়া। কর্মক্রমে পারে যদি সাবধান হতে, 2 জন্মে মুক্ত হয় কহি বেদ মতে। কহ প্রভু ইহার বিধান অনুসারে, কোন মতে নিধন করিল বৃত্রাসুরে। গোবিন্দ কহেন, শুনো সকল দেবতা, দধিচির পূর্বেকার কহি এক কথা। পরম দয়ালু মুনি উপকারে রত, পর উপকারে প্রাণ ত্যাজে অতি দ্রুত। স্বর্গ বৈদ্য অশ্বিনী কুমার 2 জন, উপাসনা হেতু গেল দধিচি সদন। অনেক বিনয়ে স্তব কইল মুনি বরে, সদয় হইয়া মুনি জিজ্ঞাসে দোহারে। কি হেতু আইলে দোহে আমার সদন, কি কার্য সাধিব শীঘ্র কহ 2 জন। আপনার প্রাণ দিলে যদি কার্য হয়, অবশ্য কর্তব্য এই কহিল নিশ্চয়। অশ্বিনী কুমার বলে, শুনো মুনিবর, তোমার হইব শিষ্য 2 সহোদর। শুনিয়া কহেন মুনি করিব অবশ্য, উপদেশ দিয়া দোহে করিল শিষ্য। অঙ্গীকার করি আমি নাহিক সংশয়, আজি দিন ভালো নহে যাহ নিজ গৃহ। এই বাক্য শুনি দোহে প্রণাম করিয়া, আপন ভবনে গেল বিদায় হইয়া। এ কথা শুনিয়া ইন্দ্র নারদের স্থানে, তখনই গেলেন দধিচির সন্নিধানে। ইন্দ্রেরে দেখিয়া মুনি করিল আদর, পাদ্য অর্ঘ্য আসনেতে পূজিল বিস্তর। সন্তুষ্ট হইয়া ইন্দ্র বসেন আসনে, দধিচি জিজ্ঞাসে তারে মধুর বচনে। কিবা হেতু আগমন হইল সুরেশ্বর, কি কার্য সাধিব আজ্ঞা করহ সত্তর। পুরন্দর কহে, শুনো মুনি মহাশয়,
হেথায় আসিয়াছিল অশ্বিনী তনয়। শুনিলাম আপনি করাবে উপাসনা, এই হেতু আইলাম করিতে যে মানা। তবে যদি তাহারে করিবে তুমি শিষ্য, তোমার মস্তক আমি কাটিব অবশ্য। ইন্দ্রের শুনিয়া কথা কহে মুনিবর, শিক্ষা নাহি দিব বিদ্যা যেন পুরন্দর। এত শুনি বিদায় হইল সুরপতি, জিজ্ঞাসেন জন্মে জয় মুনিবর প্রতি। ইহার কারণ মুনি বলহ আমারে, ইন্দ্র কেন নিষেধ করিল দধিচিরে? কোন শাস্ত্রে বড় ইন্দ্র অশ্বিনী কুমারে? বিশেষ করিয়া মুনি কহিবা আমারে। মুনি বলে, শুনো পরীক্ষিতের নন্দন, যেহেতু নিষেধ করে সহস্র লোচন। ইন্দ্র উপাসিতা যেই বিদ্যা সারাৎসার, মুনিরে মাগিল তাহা অশ্বিনী কুমার। যেই বিদ্যা প্রভাবে বাসব স্বর্গপতি, গ্রহণ করিবে মম বিদ্যা মুরমতি। সে বিদ্যা গ্রহণে হবে সমান আমার, মন্ত্র বলে নিতে পারে মম অধিকার। এতক ভাবিয়া ইন্দ্র করিল নিষেধ, শুনো রাজা পূর্বকার বৃত্তান্ত বিভেদ। শুনিয়া সে জন্মে জয় হইল হৃষ্ট মন, হরি পুনঃ কি কহেন কহ তপোধন। বিদায় হইয়া যদি আখণ্ডর গেল, বহু মুনি সন্নিধানে প্রভাতে আইল। মুনি বরে প্রণমিয়া দুই সহোদর, নিকটে বসিল দোহে হরিষ অন্তর। কথোপকথন বহু হইল মুনি শনে, ইন্দ্রের সংবাদ মুনি কহে দুইজনে। উপদেশ তোমায় করাই যদি আমি, মম শিরশ্ছেদন করিবে সুরস্বামী। তোমা দোহে মন্ত্র দিয়া হারাইব প্রাণ, বুঝি দুইজনে ইহা কর সমাধান। অশ্বিনী কুমার বলে, শুনো মহাশয়, এই বাক্যে কদাচিৎ না করিহ ভয়। অনেক ঔষধ মোরা জানি মুনিবর, ক্ষণে জিয়াইতে পারি মৃত কলেবর। স্বর্গ বৈদ্য অশ্বিনী কুমার দুই ভাই, যতেক ঔষধি কিছু অগোচর নাই। প্রতিজ্ঞা করিল ইন্দ্র কাটিবে তোমায়, মম এক নিবেদন শুনো মহাশয়। কাটিয়া তোমার মুন্ড রাখি গুপ্ত স্থানে, গুপ্ত মুন্ড কথা যেন ইন্দ্র নাহি জানে। অশ্বমুন্ড তব স্কন্ধে করিয়া যোজন, সেই মুন্ডে মন্ত্র মোরা লব দুইজন। মন্ত্র দিলে দেবরাজ কুপিত হইয়া, তোমার অশ্বের মুন্ড যাবে কাটিয়া। তোমার স্বকীয় মুন্ড মোরা দুইজন, পুনরূপী তব স্কন্ধে করিব যোজন। শুনিয়া দধিচি মুনি করিল স্বীকার, মুনি শির কাটিলেন অশ্বিনী কুমার। অশ্বমুন্ড জোড়া দিল মুনি বর স্কন্ধে, পরাণ পাইল মুনি নাহি কোনো সন্দেহ। বিদায় লইয়া দোহে গেল নিকেতন, নারদ জানিয়া গেল সব বিবরণ। সকল সংবাদ কহিলেন পুরন্দরে, খড়গ হাতে করি ইন্দ্র যায় ক্রোধ ভরে। যোগে যথা আছে বসি সে দধিচি মুনি, তথা গিয়া উপনীত হইল বজ্রপাণি। দেখিল ধ্যানে মুনি আছয়ে বসিয়া, মুনির অশ্বের মুন্ড ফেলিল কাটিয়া। অশ্বমুন্ড লইয়া ইন্দ্র করিল গমন, দধিচি মুনির স্কন্ধ আছয়ে তেমন। অশ্বিনী কুমার চল ছিল সেইখানে, দ্রুতগতি বার্তা দিল ভাই দুইজনে। অশ্বিনী কুমার তথা গেল শীঘ্রতর, মুনি মুন্ড জুড়িলে স্কন্ধের উপর। ঔষধ পরশে মুনি পাইল পরাণ, অশ্বিনী কুমারে বহু করিল বাখান। শুনো সবে দধিচি মুনির আদ্যন্তর, পরকার্যে দিল মুনি নিজ কলেবর। সকলে চলিয়া যাহ দধিচির স্থান, দেবের কারণে মুনি ছাড়িবে পরাণ। এতে কহেন যদি দেবনারায়ণ, বিদায় হইল তবে যত দেবগণ। প্রণাম করিয়া সবে চলিল সত্তরে, সঙ্গেতে করিয়া নিল অশ্বিনী কুমারে। উপনীত হইল যথা মুনি মহাশয়, প্রণাম করিল গিয়া দেবতা নিচয়। পাদ্য অর্ঘ্য দিয়া মুনি পূজিল সবারে, বসিল সকল দেব আসন উপরে। জিজ্ঞাসিল মুনিবর গমন কারণ, কহিতে লাগিল তবে সহস্র লোচন।
অবধান কর মুনি তপের গোসাই, নিজ নিবেদন কথা কহিতে ডরাই। বৃত্রাসুর হইল ত্রিদিব অধিকারী, নারায়ণ স্থানে সবে করিনু গোহারি। কহিলেন কৃষ্ণ বৃত্র বধের কারণ, সকল দেবতা যাহ দধিচি সদন। দেব উপকার হেতু মুনির কুমার, দয়া করি ছাড়িবেন প্রাণ আপনার। তার অস্থি লয়ে অস্ত্র করো আকুণ্ডল, বজ্রাঘাতে মারহ দানব মহাবল। শুনো মুনি, রক্ষা হয় না হয় অন্যথা, আপনার প্রাণ যদি ছাড়হ সর্বথা। মুনি বলে, কেন বাক্য নাহি শুনি কানে, পরের লাগিয়া কেহ ছাড়ে নিজ প্রাণে। অনেক পুণ্যেতে প্রাণী নরজনি পায়, কেমনে ছাড়িতে তাহা বল দেবরায়। দুর্লভ জনম এই মনুষ্য উত্তম, আর যত দেহ দেখো সকলই অধম। শুকর জনম হইয়া বিষ্ঠামূত্র খায়, শরীর ছাড়িতে তার মনে ব্যথা পায়। মারিতে উদ্যত যদি কেহ করে তাই, শরীর মমতা হেতু সঘনে পলায়। কাক গৃধ্র শিবা শান খেচর গর্দভ, পিপীলিকা সর্প ভেক দেখো যত সব। অধম জনির মধ্যে যেই প্রাণ ধরে, ইচ্ছা বসে কোন জন ছাড়ে কলে বরে। বিশেষ ব্রাহ্মণ দেহ হয়েছে আমার, বহু পুণ্যে দ্বিজ তনু পাইনু এবার। সকল প্রাণীতে জ্ঞান আছয় নিশ্চয়, আহার মৈথুন নিদ্রা আর আছে ভয়। মনুষ্য সমান জ্ঞানী নাহি কোনো জন, এ দেহে অনেক কর্ম ভজন সাধন। হেন দেহ ছাড়িবারে কহ দেবরাজ, আমি যদি মরি তবে সিদ্ধ হবে কাজ। না হইল তব কার্য, মম কি বা দায়, না বুঝি আদেশ কেন করো দেবরায়। না ছাড়িব প্রাণ আমি শুনহ বিচার, শুনিয়া সবার মনে লাগে চমৎকার। ইন্দ্র আদি দেবগণ অধমুখ হইয়া, ক্ষিতি পড়ে সর্বজন মনেতে বসিয়া। ত্রাসে কারো মুখে নাহি বচন নিঃস্বরে, সদয় হৃদয় মুনি জানিল অন্তরে। কহিতে লাগিল মুনি করুণা বচন, ভয় ত্যাজ কহি শুনো সর্বদেবগণ। আমি মোলে রক্ষা পাই দেবতা সমাজ, এ ছাড় শরীরে তবে কিবা আর কাজ। অবশ্য মরিব আমি দেবের কারণ, মম অস্থি লয়ে ইন্দ্র সাধ প্রয়োজন। পৃথিবীতে যত যত করিলাম পুণ্য, আমার সার্থক জন্ম হলো ধন্য ধন্য। আশ্বাস পাইয়া ইন্দ্র কহে জুরি কর, কত কল্প অমর হইলে মুনিবর। তোমার অস্থিতে হবে অস্ত্র বলবান, এ তোমার মৃত্যু নহে জীবন সমান। এতে শুনিয়া মুনি করিল স্বীকার, যোগাসনে বসি প্রাণ ত্যাজে আপনার। ইন্দ্রাদি দেবতাগণ হন হরষিত, পুষ্পবৃষ্টি মুনি পরে করে অপ্রমিত। নাচিতে লাগিল দেবগণ ঊর্ধ্ব বাহু, কার্যসিদ্ধি করিয়া আনন্দ করে বহু। শঙ্খ ভেরি আদি বাজয়ে বিশাল, বিনা ডম্ফ ঘন বাজে ফুকারে কহাল। মধুর সুনাদ বাসি বাজে শত শত, উৎসব করয়ে আসি অপ্সরাদি যত। মেনকা উর্বশী আর রম্ভা তিলোত্তমা, জান পদি সহজন্যা রূপে অনুপমা। নানা রঙ্গে নৃত্য করে যত বারাঙ্গনা, গন্ধর্ব কিন্নর গায়ে হরষিত মনা। মহা মহোৎসব হইল না পারি বর্ণিতে, ডাক দিয়া দেবরাজ লাগিল কহিতে। হরিষ বিধানে কহে দেব আকুণ্ডল, আজি হইতে পুণ্যতীর্থ হইল এ স্থল। দধিচির তীর্থ নাম করি নিরূপণ, আমার ভারতে এই শুনো দেবগণ। অনন্ত জন্মের পাপ খণ্ডিবে ইহাতে, স্নান দান করে যেই দধিচি তীর্থেতে। তথাস্তু বলিয়া চলিলেন দেবগণ, দধিচির অস্থি লয়ে সহস্র লোচন। ডাকি বিশ্বকর্মারে কহেন শীঘ্র গতি, বজ্র নির্মাইয়া মোরে দেহ মহামতি। আজ্ঞা মাত্র বিশ্বকর্মা বজ্র নিরমিল, সকল অস্ত্রের তেজ তাহে সমর্পিল। ব্রহ্মার নিকটে লয়ে গেলেন মঘবা,
প্রণাম করিল ইন্দ্র হয়ে নত গ্রীবা। বজ্র দেখি হর্ষিত হয়ে পদ্মজনী ব্রহ্মমন্ত্রে অভিষেক করেন তখনই। জীবনাশ দিয়া ইন্দ্রে বলেন বচন, এই অস্ত্র লয়ে করো দানব মর্দন। ইন্দ্র বজ্র পাইয়া হইয়া আনন্দিত, ব্রহ্মারে প্রণাম করি চলেন তরিত। দেব সৈন্য সমস্ত করিয়া সমাবেশ, নিজ রাজ্য প্রাপ্তি হেতু উদ্যোগী সুরেশ। যুঝিতে চলিল বৃত্রাসুরের সংহতি, ইন্দ্রের নিনাদ পাইলেক দৈত্যপতি। নিজ সৈন্যে সাজিয়া চলিল দৈত্যেশ্বর, দুই দলে মহাযুদ্ধ হয় ঘোরতর। রথি রথি মহাযুদ্ধ হইল বানে বানে, পদাতি পদাতি যুদ্ধ হইল সঘনে। ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ হইল মহামার, বানে বানে গগনে হইল অন্ধকার। অনল বায়ব্য বাণ দোহেরে রণে, দুই বাণ নষ্ট হয় দোহাকার বাণে। মুখ মেলি দৈত্য ইন্দ্রে কিলিবারে যায়, দেখিয়া বৃত্রের বল বাসব পলায়। ইন্দ্র পলাইল দূরে লয়ে সব দেবে, বিষ্ণুর শরণ লইলেন গিয়া সবে। যুদ্ধ সমাচার কহে দেবনারায়ণে, বিষ্ণু বলিলেন ইন্দ্র শুনো সাবধানে। বিষ্ণু তেজ নাহি কিছু তোমার শরীরে, তেই মম তেজ ধরো দিলাম তোমারে। বিষ্ণু তেজ পাইয়া হইয়া বলবান, পুনযুদ্ধ করিবারে গেল মরুত্তান। মহাযুদ্ধ সুরাসুরে হয় ঘোরতর, পড়িল অনেক সৈন্য সংগ্রাম ভিতর। যুদ্ধকালে বৃত্রাসুর ইন্দ্রে বলে বাণী, আমারে করহ বধ বাসব আপনি। ধর্মপরায়ণ বৃত্র পরম বৈষ্ণব, নানা রূপে বৃত্রাসুর সক্রে করে স্তব। সুরপতি বলে বৃত্র তুমি বলবান, তোমাকে ক্ষমিয়া আমি সম্বরিণুবান। বৃত্র বলে কার্য সিদ্ধি নহিল আমার, ইন্দ্র মোরে ক্ষমিয়া করিলা পরিহার। শুনো মূর্খ, রণে পড়ি যাব স্বর্গলোক, এ কর্ম না করি আমি বৃথা করি শোক। এত বলি বৃত্রাসুর ইন্দ্র দেয় গালি, শুন রে পামর ইন্দ্র তোর প্রতি বলি। গুরু দ্বারা হরিলি করিলি মহাপাপ, তোরে মারি গৌতমের খণ্ডাইব তাপ। এতে কুবাক্য বৃত্র বাসবেরে বলে, শুনি সুরপতি ক্রোধে অগ্নিহেন জলে। কুলিশ ধরিয়া ইন্দ্র মারিলেন তারে, চূর্ণ হইল বৃত্রাসুর কুলিশ প্রহারে। অপর সকল দৈত্য পলাইল রণে, ইন্দ্র পুনরাজা হইল অমর ভুবনে। যার যেই কার্য সেই লোভিল সত্তর, সকল অমর হইল সুস্থির অন্তর। শুনহ ভূপতি কুরু বংশ চূড়ামণি, কহিলাম দধিচির তীর্থের কাহিনী। সেই তীর্থে বলরাম হইয়া উপনীত, স্নান দান যজ্ঞ করিলেন নিয়মিত। মহাভারতের কথা সমান পীযূষ, যাহার শ্রবণে নর হয় নিষ্কলুষ।